হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকে 15ই আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো অনেক দিন পরে দেখো আবার একটা ব্লগ করছি। তো আর কি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আর কি ব্লগ করা হচ্ছিল না। তো দেখো আমি আজকে কোথায় যাই, কি করি। তো যেহেতু আজকে ছুটি, তাই ভাবছিলাম একটু ঘুরতে যাব। তো দেখো আমি স্নান টান করে বেরিয়ে পড়েছি। এখন আমি যাব পিসির ওইখানে। তো পিসির ওখানে গিয়ে দেখো আমি ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগে জামা নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে রেডি হয়ে তারপরে ওখান থেকে যাব। তো ফার্স্টে প্ল্যান করতে হবে কোথায় যাবে ওরা, আমি ঠিক জানি না। তো দেখো আমি হোস্টেল থেকে বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে বলা হয়নি, আমি এখন হোস্টেলে থাকি। তো পিসি থাকে স্টাফ রুমে, আমি থাকি হোস্টেলে। ও কোম্পানি থেকে রুম দিয়েছে, আমার কোম্পানি থেকে রুম নেই। তো তাই আমি হোস্টেলে থাকি। তো তাই ওর ওখানে যাচ্ছিলাম। আমার হোস্টেল থেকে ওর রুম 5 মিনিট মতো লাগে। তাই আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দেখো যেতে যেতে দেখলাম এখানে পতাকা উত্তোলন হয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ওর স্টাফ রুমে। তো তাই আমি উপরে চলে যাচ্ছিলাম, ও ফার্স্ট ফ্লোরে থাকে। তো গিয়ে তারপর আমাকে একটু ফোন করেছিল, বললো যে এখন যাবে না, ওরা সবাই শুয়ে আছে। বলছে যে এখন যাবে না, 4টের দিকে বেরোবে, একটা পার্কে যাবে বললো। তো হুসেন সাগর এর পাশেই, তো সেখানে যাবে। তারপরে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে আমি একটু ঢং করছিলাম, সবাই ব্যাগ খুলে বসেছে। আরও লজ্জা পাচ্ছিল, কে কী পড়বে কে কী করবে সেটা একটু দেখো সব বের করে দেখাচ্ছিল। তারপরে অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া করে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে যাব, এখন 5টা মতো বাজে। তো আমাদের 4টেই বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা 5টার দিকে যাচ্ছি। তো আর একজন আসবে, ওর জন্য আমরা ঢং ঢং করে অটো বুক করেছে, অটো এখনও আসেনি। তারপরে দেখো ঢং ঢং করার পরে দেখলাম অটো চলে এসছে, এখন আমরা অটো করে যাব। তো তারপরে দেখো যেতে যেতে ভিডিও করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কি করি আমরা, কোথায় যাই। তো তারপরে দেখো যাচ্ছি। তারপরে আমাদেরকে একটু দেখিয়ে নিলাম, আমরা একটু ঢং করছিলাম সবাই মিলে। তো তারপরে দেখো কি হয়, এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আমরা এত সুন্দর করে সেজে গুজে গেছি, সবার মুড অফ হয়ে গেছে যে এত সুন্দর করে সেজে আসলাম, ছবি তুলবো। কিন্তু ভেবেছি সব মজা বাঞ্চল হয়ে যাবে, কিন্তু পরে একটু দূরে গিয়ে দেখলাম না, বৃষ্টি কমে গেছে। তো আমরা যে পার্কটায় গেছিলাম, ঢোকার সময় দেখছিলাম বৃষ্টি ছিল না। তো 1 ঘন্টা মতো লাগে সিদ্দিকনগর থেকে যেতে। তো তারপরে দেখো যাচ্ছিলাম, আর এত পরিমাণ গরম পড়েছিল, আমরা ভেবেছিলাম তারপরে বৃষ্টিটা হওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বেশ ভালো লাগছিল। তো আমরা দেখো প্রায় চলে এসেছি পার্কের কাছে, দেখো নেমেও পড়েছি। এটাই হচ্ছে পার্ক, প্রচুর লোক ছিল বিকেলবেলা। তো এখন আমরা টিকিট কাটবো, টিকিট কাটার পরে তারপরে ভেতরে ঢুকবো। তো এখানকার টিকিট ভাড়া হচ্ছে 50 টাকা করে এক একজনের ঢুকতে। তো পার্কটা খুব সুন্দর ছিল, তার মধ্যে সন্ধে হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছিল, লাইট ছিল।
দেখো লোক ছিল, প্রচুর লোক ছিল। তো তারপরে সন্ধ্যেবেলা একটু বৃষ্টি হয়েছে, যেহেতু হাওয়া দিচ্ছিল খুব। তারপরে দেখো খুব মেঘলা আকাশ ছিল। তারপরে তোমাদেরকেও চলো পার্কটা একটু ঘুরে দেখাই। তারপরে দেখো এমন বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে সবাই ওইখান থেকে একটা ঘর আছে, ওইখানে যাচ্ছিলাম। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা এসে নিয়ে সত্যি এখানে কোনো মানে দাঁড়ানোর মতো কোনো জায়গাও ছিল না, ব্রিজ মতো ছিল, সেটার নিচেই সবাই দাঁড়িয়েছিল। তো তারপর আমরা খাবারও খেয়ে নিয়েছিলাম, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। দেখো না হলেও 7টা থেকে আমরা পুরো 9টা পর্যন্ত ওইখানে দাঁড়িয়েছিলাম, মানে বৃষ্টি থামছিল না। আমরা কিচ্ছু নিয়ে যাইনি, না ব্যাগ না কিছু, ছাতাও নিয়ে যাইনি। তারপরে ওইখানে ভিজে গেছিলাম, পুরো ভিজে ভিজে আমরা দেখো রুমে এসেছি। একটা অটো পাচ্ছিলাম না, র্যাপিডো বুক হচ্ছিল না, কিচ্ছু হচ্ছিল না, এত প্রবলেমে পড়ে গেছিলাম। তারপরে দেখো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো, খুব জল জমে গেছিলো। তারপরে 9টার দিকে একটু বৃষ্টি কমেছে, তখন আমরা জানো না কি তাড়াতাড়ি করে এসেছি। এসে বাইরে এসে র্যাপিডো বুক করছি, র্যাপিডো বুক হচ্ছে না, কিচ্ছু হচ্ছিল না, খুব টেনশন হচ্ছিল। তার মধ্যে তারপরে দেখো অনেকটা রাত হয়ে গেছে, তাও বৃষ্টি থামছিল না। তো একজনের অবস্থা দেখো, সবাই পুরো ভিজে গেছিলো, আর প্রচুর লোক দাঁড়িয়েছিল ব্রিজটার নিচে, সবাই প্রায় ভিজেই গেছে। দেখো একজনে দেখো হাসিও পাচ্ছিলো, খুব খারাপও লাগছিলো, আর টেনশনও হচ্ছিলো কী করবে, বৃষ্টি না থামলে যাবো কখন। তার মধ্যে অনেকটা সময় লাগবে, এখান থেকে 1 ঘন্টা যেতে লাগবে। তার মধ্যে কোনো বাসও পাবো না, মানে বাস চলে গেছে, 8টা পর্যন্ত পাওয়া যায়, তারপরে বাস পাওয়া যায় না। তো তারপরে অটো বুক হচ্ছিল না। তো তোমরা দেখতেই পাবে অনেকবার চেষ্টা করার পরেও ক্যান্সেল করে হয়ে যাচ্ছিলো। তো তারপরে দেখো জল তেষ্টা পেয়েছিলো খুব, তাই জল খাওয়ার জন্য এখানে এসেছিলাম। এখানে এসে আরও ভিজে গেছিলাম। দেখো তারপরে গেটের এখানে চলে এসেছিলাম, ওরা আবার একটু সেলফি টেলফি তুলে নিচ্ছিলো। তারপরে এখন আমরা বাইরে বেরিয়ে যাব। এ দেখো র্যাপিডো বুক হচ্ছিল না, ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। তো তারপরে এখন 9টা যেহেতু বেজে গেছে, বের হতে হবে, কারণ 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো কালকে বৃষ্টির জন্য একটু দেরিতে বন্ধ হয়েছিল। তো তারপরে দেখো এখন কী করবো, সবাই টেনশন করছে, না পাচ্ছিলাম একটা অটো, না পাচ্ছিলাম বাস, কিছুই পাচ্ছিলাম না। তো হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম, যদি সামনের দিকে পেয়ে যাই তার জন্য আর কি। দেখো সবাই যাচ্ছিলাম, তারপরে দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওরা বলছে টেনশানে মরে যাচ্ছে আর তুই ভিডিও করছিস, তাই আসছিলাম। তো তারপরে দেখো সামনে গিয়ে খুব খিদেও পেয়েছিল, একটা দোকান ছিল, তাই খাবার খাওয়ার জন্য যাচ্ছিলাম। দেখো সবাই পুরো ভিজে গেছে। তারপর খাবার টাবার খেয়ে একটা অটো অবশেষে পেয়েছি, এই অটো করে এখন যাব। আঙ্কেলটা খুব ভালো ছিল আমাদের, কারণ অনেকগুলো অটো বলেছি, একটা অটো যেতে চাইছিল না, রাত হয়ে গেছে। তার মধ্যে আমরা 5 জন মেয়ে ছিলাম। তো তারপরে এই আঙ্কেলটা রাজি হয়েছিল। তারপরে দেখো আমরা যাচ্ছিলাম, তো এখন দেখতেই পাবে। আর একটা মাঝে একটা রাস্তায় এত পরিমাণ জল হয়েছে বৃষ্টির কারণে, তো তোমরা দেখতেই পাবে। তো দেখতে থাকো, দেখো কতটা জ্যাম ছিল রাস্তায়, তাই আর কি আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এত পরিমাণ জল হয়েছে, পুরো বন্যা হয়ে গেছিলো। একটুর জন্য অটোতে জল ওঠেনি। খুব ভালো লাগছিল জলটা দেখে, মনে হচ্ছিল 7 সমুদ্র 13 নদী পার করে আমরা সবাই যাচ্ছি। সত্যি কথা, তো দেখো আমরা প্রায় রুমের কাছে চলে এসেছি। তো নেমে তারপরে যাবো পিসির রুমে, চলে এসেছি প্রায়। এখন যাবো পিসির রুমে, ওর ওখানে আমার ব্যাগ আছে, তারপর ড্রেস চেঞ্জ করবো, করে
যেহেতু ভিজে গেছি, না হলে ওরকমই চলে যেতাম। তো ভিজে গেছে, এখন চেঞ্জ করে তারপরে আমি যাব হোস্টেলে। যেহেতু সবার মুড অফ হয়ে গেছে, কালকে সকালে আবার ডিউটি আছে, তাই আর কি বেশিক্ষণ আমি ওখানে ওয়েট করিনি। আমি গিয়ে চেঞ্জ করে আমি চলে এসেছি আমার রুমে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।